আমাদের মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা ছোট্ট প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করা হয় প্রতি বছরই 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়। তো সকাল 8টার সময় করা হবে। তো পুরো অনুষ্ঠানটা আপনাদের মিনি ব্লগের আন্ডারে দেখাবো, আপনারা দেখবেন আমাদের জোনপুর কাঁচাপাড়ার মধ্যে কেমন ফ্ল্যাগ হোস্টিং হয়, সঙ্গে ছোটোখাটো অনুষ্ঠান, অনেকে গান করে, কেউ আবৃত্তি করে। তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। ভালো লাগলে লাইক করবেন। না এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে, কেন ভেঙে যাবে? এখন সবাই আজ কেউ যায়নি। হও ধরো মেতে বীর হও করো মেতে বীর হও এহলি বেদা বিজ্ঞান হও সবে আগোয়ান ভগবান 33 কোটি মোরা নাহি মোরা হীন হতে পারি ধীন মোরা নাহি মোরা হীন গগন পূর্ণ উঠিবি সুখী ওই দেখো প্রভাত উদয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখিয়া ভারতবাসী বলিবে বিদায় জনগণ মানিবে বিদায় হও ধরো হও করো হও নাই ভয়। আজকের এই দিনটিতে 1950 সালে আমাদের সংবিধান চালু হয়েছিল। তার আগে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। কিন্তু দেশ পরিচালনা করার জন্য তো একটা নির্দিষ্ট নিয়ম কানুনের দরকার আছে, তার জন্য তৈরি হয় স্বাধীন আমাদের সংবিধান। এবং এই সংবিধান আমাদের গৌরবের সংবিধান। সেদিন আমাদের আজকের এই দিনটিতে চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। আমরা জানি আমাদের দেশ স্বাধীন হয়েছিল অনেক মহান নেতার, অনেক শহীদের জীবনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাটা পেয়েছিলাম ইংরেজদের হাত থেকে। আজকে বিশেষ দিনে আমাদের মাঠে আমরা একটা ছোট্ট করে আয়োজন করেছি একটা অনুষ্ঠানে, যেখানে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করব। পতাকা উত্তোলন করবেন আমাদের মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সুনীল কুমার বিশ্বাস, সুনীল বিশ্বাস। সেক্রেটারি সাথে যাবে, সবাই যাবে, মধুসূদনরা। ঠিক আছে। আমরা ভালোবাসবো আমাদের দেশকে। এবার আমরা অনুরোধ করবো মোহনদাকে একটু কিছু। আমরা রবিয়া জন হয়েছি আমার ভারতবর্ষ স্বদেশ আমার দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে যাই দেখে অবাক বলে যাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে কতই রঙ সিংহাসনে চড়ে দেখো ভালোর জন্যে রইলে ভালো হীরার শ্রমিক মজুর হয়ে কানা করি নাই ও ভাই হীরার শ্রমিক মজুর হয়ে কানা করি নাই ও ভাই আমরা অনুরোধ করবো মোহনদাকে একটু কিছু আজকের এই সুন্দর দিনে যেদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে সেই দিনকে সামনে রেখে আজকে যারা উপস্থিত আছেন আমাদের মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সম্মানীয় সদস্যরা এবং আমাদের প্রতিদিনের সকালের বন্ধু সাথী বৌদিরা স্নেহের ছোট ছোট ভাই বোন যারা প্র্যাকটিস করো সবাইকে আমার আদর স্নেহ জানাই। বিশেষ করে একজনের নাম বলতে হয় বীর বিপ্লবীর বাবা সায়ন ঘোষ, সকলকে সম্পর্কে আমার সম্মান জানাই। পূর্ববর্তী বক্তারা আজকের দিন সম্বন্ধে অনেক বলে গেছেন, যিনি পরিচালনা করছেন ম্যাডামও বলেছেন অনেক কথা। আমি শুধু দু একটি কথা বলতে চাই। আমরা আজকে যে এই ফ্ল্যাগ হোস্টিংটা করছি, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, বিগত 10 বছর আগে জন্তুর মাঠে এটা হতো না। তো আমরা কয়েকজন মিলে প্রথমে শুরু করেছিলাম শঙ্কর ঘোষের নেতৃত্বে। আজকে যিনি নেই লাভলি ম্যাডাম, অনেক মনে পড়ছে, উনিও ছিলেন। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আপনারা জানেন, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই মাঠে একজন বৃদ্ধ 3 দিন ধরে ফাঁকা মাঠে শুয়েছিল। আমরা যারা সকালে আসি, সাথী বন্ধু যারা সকালে শরীরচর্চা করতে আসি, সকলে মিলে উনি মরণ প্রায় একজন মানুষ পড়েছিলেন অর্ধনগ্ন অবস্থায়। আমরা সকলে মিলে বৌদিরা গরম চা বিস্কিট খাইয়ে, আমাদের মধ্যে আমাদের বন্ধুরা কেউ গরম জামা প্যান্ট টুপি পরিয়ে, আমরা লোকাল কাউন্সিলর তাদের খবর দিয়ে থানাতে ভদ্রলোককে পাঠানো হয়, তারপরে উনি হোমে আছে, সুস্থ আছেন। যাই হোক, আমি এই কথাটা কেন বললাম এই কারণে, আমাদের যিনি শিখিয়েছেন, যিনি সংবিধান লিখেছেন, 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সংবিধান লিখতে বহু দেশের সংবিধান পড়ে 3 বছর পরে আমাদের সংবিধান প্রতিষ্ঠিত হয় 1950 সালে 26শে জানুয়ারি। লিখেছিলেন যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতরত্ন। উনি শিখিয়ে গেছেন সিস্টেম আমরা কিভাবে চলব। অতএব আমরা এই মাঠে আসি, সবাই আমরা ভাই বোন বন্ধু, সবাই আমরা একে অপরের পরিপূরক, আমরা সেরকম ভাবেই চলব। আগামী দিনে আমাদের শুধু এই অনুষ্ঠান সামনে রেখে চললে হবে না, আমরা সবাই সবার পাশে থাকবো। দুস্থ মেধাবী বিভিন্ন কাজের মাধ্যমে আমরা সবাই সোশ্যাল কাজ করব এবং আমরা মাঠে এসে ভালোভাবে আমাদের অধ্যবসায় প্র্যাকটিস ভালো করে করবো, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারি। আমাদের মাঠে যে শঙ্কর ঘোষ, যার নেতৃত্বে প্রচুর ছেলে মেয়ে আজকে চাকরি পেয়েছেন বিএসএফ এ, আমরা বাপুকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রচুর ছেলে মেয়ে যারা এই মাঠ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনে আবার সকলে ভালো করে অধ্যবসায় করবে এবং প্রতিষ্ঠিত হবে এবং আমরা সবাইয়ের পরিপূরক। আগামী দিনে আমরা আমাদের সংবিধান রচিতা ডক্টর বি.আর. আম্বেদকরের পথে, তার নির্দেশে আমরা চলবো, সবাই সবার পাশে থাকবো। আমি বক্তব্য শেষ করলাম। আমরা
বজায় রাখা। তাই এই বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করি। বিদ্যুতাকে দিয়ে বলা কিছু তাই আজ এই উপস্থিত সকলে মধুদা বক্তব্য দিচ্ছে। আজকের মাঠে আমাদের এই অ্যাসোসিয়েশন রক্ত জমাট শিকল পূজার পাঠান বেরি তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেরি ওরে ও তরুণী বাজা তোর ভুলাই মিশন ধ্বংস মিশন তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেরি গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হাহা হা পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরেও বাংলা এখানে আমি সারাদিন বলে যাবো। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশন ও সায়ন ফিটনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত এই সভার সভাপতি উপস্থিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শতকোটি প্রণাম জানাই স্বাধীনতা তথা গণতন্ত্রের মূল কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বোসকে। স্বাধীনতার প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানাই সেই সব বীর যোদ্ধাদের যারা স্বাধীনতার জন্য ইংরেজদের নির্মম অত্যাচারিত হয়ে হাসি মুখে ফাঁসি মঞ্চে জীবনদান করে। আমি বর্তমান যুবকদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই, তারা যেমন স্বাধীনতার জন্য যেসব যুবক লড়াই করেছেন তাদের চরিত্র বর্তমান সমাজের নেতাদের চরিত্র বিশ্লেষণ করে যেটা ভালো সেটাই গ্রহণ করতে ও দেশ সকলের কাজে এগিয়ে আসা। যুবকদের ভিতরে স্বামী বিবেকানন্দ বলেছেন, হে যুবকবৃন্দ, জাগো, দেশ গঠনের কাজে লাগো থেকে বলো। প্রজাতন্ত্র দিবসের আত্মানুসন্ধান সম্পর্কে কয়েকটি কথা আমার চিন্তাধারা কথা আমি বলতে চাই। আজ 26শে জানুয়ারি ভারতবর্ষের ৭তম প্রজাতন্ত্র দিবস। স্বাধীন ভারতের ইতিহাসে এটি একটি নিঃসন্দেহে উজ্জ্বলতম স্মরণীয় দিন। প্রজাতন্ত্রের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। লক্ষ কোটি ভারতীয় আত্মনির্ভরের আজীবন লড়াই এর ফল স্বাধীনতা। পুনরায় স্মরণ করি নেতাজিকে, যার নেতৃত্বে 21শে অক্টোবর 1947 খ্রিস্টাব্দে জাপান, ইতালি, জার্মান স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দান করে। কিন্তু দুঃখের বিষয় 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ফলে আজাদি বাংলা সরকারের পতন হয়। কিন্তু নেতাজি ও তার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ধন্যবাদ আমাকে বক্তৃতা করার জন্য। আজকে আমরা ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র গণতন্ত্র দিবস উদযাপন করতে এসেছি। আজকে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার হাত থেকে 1947 সালে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু স্বাধীনতা তো নামে মাত্র হয়েছিল, কারণ আমাদের কোনো নিয়ম নিষ্ঠা কিছুই ছিল না। আমরা সম্পত্তি চলব, যার জন্য 1950 সালে 7শে জানুয়ারি একটা কমিশন গঠিত করে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে আমাদের এই প্রজাতন্ত্র এবং গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সংবিধান ঘোষণা করেছিলেন। তার জন্য আমরা সহস্র প্রণাম জানাই আমাদের বি.আর. আম্বেদকর সাহেবকে। আজ ভারতবর্ষ স্বাধীন, কিন্তু আমরা বিভিন্ন দিক দিয়ে স্বাধীনতার মধ্যে বাস করছি। সেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে ভারতকে ঠিক মতন পরিচালনা করতে হবে। তাহলে আমরা দেখছি আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম রাজনৈতিক